জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। ওর ট্যাংরা তবু কাতরে যায়, ও শালা কুলুলে আমার খুঁজে বেড়ায়, দাদার যেখানে সেখানে মারে গোদা, ওই আমার পকেটে করলো খালি রে, কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ও নাতি রে কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ওরে ট্যাংরা তবু কাতরে যায়, কুলুলে আমার খুঁজে বেড়ায়, ট্যাংরা তবু কাতরে যায়, কুলুলে আমার খুঁজে বেড়ায়, ও শালা যেখানে সেখানে মারে গোদা, ওই আমার পকেটে করলো খালি রে, কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ও নাতি রে কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ও নাতি রে কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া। দাদা কইনি এরকম থাকলে তার কি জ্বালা, জানো সেই একমাত্র ওপরওয়ালা। দাদা এড়ে গরু বলতে অন্য কেউ নয়, সে হলো আমার নাতি। দাদা মেয়ে খুঁজে খুঁজে মাথা খারাপ, যেখানে যাচ্ছি বলতে এমএ বিয়ে দেওয়া যাবে না, এমএ কোচি। দাদা এক সপ্তাহ পর গিয়ে শুনি সে মেয়ে পাইলে চলে গেছে। আমার কি টাকার অভাব আছে, একটা মেয়ে কেউ জোগাড় করে দিতে পারছো না। তা যাই হোক, আমার নাতি বললো দাদু তুই যদি না ওখানে ট্যাগেল দিতে পারিস, এই একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল করে বেরিয়ে যা। আমি বলে কই মেয়েটার কই ছবি পাঠা, তা সত্যি মেয়ে তো নয়, ধরো পুরনো ফেটা, লেচি দিয়ে যদি ঘুরুই আমার মনে হয় 3 দিন ঘুরবে। তা যাই হোক, এখনই চলে যাব আমার নাতিরই সন্ধানে। ওরে ট্যাংরা তবু কাতরে যায়, ট্যাংরা তবু কাতরে যায়, ও শালা যেখানে সেখানে মারে গোজা, দাদারে বস্তা করলো খালি রে, কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ও নাতি রে কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া, ও নাতি রে কি মাল যাচ্ছে হে রাস্তা দিয়া। ও তুই ঢাগলি যারে আপন ভেবে, সে তো অসহায় মনের মানুষ খোঁজে, হাই গো মনের মানুষ খোঁজে, ও তুই ডাগলি যারে আপন ভেবে, ও তুই ডাগলি যারে আপন ভেবে, সে তো অসহায় মনের মানুষ খোঁজে, হাই গো মনের মানুষ খোঁজে, হাই গো মনের মানুষ খোঁজে। ওরে বুড়ি তুই চলে গেলি আর আমাকে যন্ত্রণা দিয়ে গেলি, গেছিস ভালো হচ্ছে, কেন ওই 5 বছরের বাচ্চাটা রেখে গেছি। দাদা কি বলবো, ওই 5 বছর থেকে বাচ্চাটা মানুষের মতন মানুষ করেছি, সবে 18 বছর হয়েছে, বলি 20 বছর হোক তবে বেথা দেবো। আর এখনকার ঘটুকি দাদা এমন হয়েছে, তারা যেন আমার বাড়ির মধ্যে লাইন ফেলে দিয়েছে। ও শালার মাথায় সকালবেলা দাদা গ্যাসের ট্যাবলেট খেয়ে বের হয়েছি, ও শালার মাথায়। বাবু নমস্কার 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 নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবু। বাবু আমার চিনতে পারবে না, আমি আসছি তোমার ডাইজি ধন কোথায় দেবে। ও বাবা সে তো অনেক দূরের রাস্তা, ঠিক আছে বাড়িতে এসছে যখন একটু বসে কথা হোক। বাবু বলছিলাম কি যেন একটা আলোচনা করছিল। আর বাবু বলুনি, একটা মাত্র মেয়ে আমার, সবে 18 বছর বয়স হয়েছে, বলি 20 বছর হোক বাচ্চা তবে বেথা দেবো। আর এখনকার ঘটুকিরা এমন হয়েছে, তারা মোটে কথা শোনে না, যেন আমার জেলে পুয়ে শেষ করে দিচ্ছে। এই দেখ ও শালাদের জ্ঞান কম। ঠিক বলেছে। কি বলিস না দা, বলছিলাম তোমার মেয়ে আছে হাদা? একটা মেয়ে তো তোমারও দেখে মনে হচ্ছে তুমিও ঘটুকি নয় গো। আমি ঘটুকি নাই নটুকি। তোমরা ঘটুকিরা যেইভাবে আমার পিছনে পড়েছো, যতক্ষণ আমার মেয়ের বিয়ে দেবো তোমরা শুনবে না, তবে দিতে পারি। একটা শর্ত আছে। শর্ত? শর্ত তুই ঢেলে দে, তুই ঢেলে দে। সবাই ছেলের বিয়েতে পণ নেয়, আমার ইচ্ছা আমার মেয়ের বিয়েতে পণ চাই। পণ? ওটা পণ তো কখন লাগবে?
অপর লাগো, শুধু মুখটা খুলে দেখে না। ও বাবা রে, কি এনেছো তুমি? আমি রাজি, আমি রাজি। রাজি? আদা কি বলিস না? উঠে এসো, উঠে এসো। বল বল। তুমি তাহলে কি ফুল রাজি? একদম রাজি। তা তোমার কত দিতে হবে? পুরোটা দিলে ভালো হয়। দেখাও, তোমার তো একটা রেট আছে নাকি? বেশি না, 5 লাখ টাকা দাও। 5 লাখ? 5 লাখ আমি তোমার 7 লাখ দেবো। এই না, কোমরের মধ্যে 7 লাখ আছে, পুরো 7 লাখ। আমি রাজি। দাদা কি বলিস না? তাহলে বিয়েটা হচ্ছে না? দেখাও, এখন টাকা না, 1 সপ্তাহ পর বিয়ে। বিয়ে বললে বিয়ে, এটা কোনোদিন হয় বলো? দাদা কি বলিস না? সামনে বানরধ্বনি লগ্ন আছে, এই লগ্নই সেটা তো হোক। বলছি না, বানরধ্বনি লগনটা খুব ভালো। ফাজ কেলাই লগ্ন। এটা তুমি সব দিকটা সব খাতা তুই অঙ্ক করবে, আমি রাজি। রাজি? দাদা কি বলিস না? তাহলে আমি ওদিকে কুকুর রেডি করছি, তুমি মুকুরটা রেডি করো। দাদা আপনারা ভাবছেন আমার এই 1 বস্তা টাকা দিয়েছে, এই টাকা নিয়ে মেয়ের বিয়েতে জানের ভাড়াটা করবো, মাইক ভাড়া করবো, প্যান্ডেল ভাড়া করবো, আর পাড়ার লোকদের নিমন্ত্রণ করে খাওয়াবো। খেয়ে কাজ নেই আমার। এই এখন পাড়ার লোকদের নিমন্ত্রণ করে খাওয়াতে গেলে দেখবে আমার মেয়ের বিয়েতে ভালো ভালো তরকারি রান্না হবে, মাংস রান্না হবে, মাছ রান্না হবে, সব পাড়ার লোকেরা খেয়ে গিয়ে বলবে ওই মাছের তরকারিটা খারাপ হয়েছে। তাই জন্য দাদা চিন্তা ভাবনা করেছি পাড়ার লোকদের সব বাদ দেবো, সব বাদ দেবো, কারো বলবো নি। শুধু না বললে নয়, আমার বোন আর ভগ্নিপতি ডেকে কাজটা সেরে নেব। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে, আমার বিয়ের লগন লোরে। কি বলবো দিদি, আজ আমার বিয়ে দেখো, আমার বাবা না আমার পার্লার থেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু না আমার বাবা একটা লোকের কাছ থেকে অনেক টাকা খেয়েছে। এই বিয়েতে আমি একদম রাজি না। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার হাত ধরে পালিয়ে যাব। আমি জি এক পাখি, বাতাস তুমি যে মেঘে মেঘে উড়ে যায়, সাতটি রঙের এই আকাশে উড়ে যাই। আমি জি এক পাখি, বাতাস তুমি যে মেঘে মেঘে উড়ে যায়, সাতটি রঙের এই আকাশে উড়ে যাই। আমি জি এক পাখি, আমি জি এক পাখি, আমি জি এক পাখি। আজ আমার ভাইজি অনুর বিয়ে, বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? দাদা কোথায় গেল? অনুমা কোথায় গিয়েছে? এই দাদা, দাদা রে, এই দাদা। আরে বলতি কখন এসেছিস? ভালো আছিস তো? প্রণাম নাও দাদা। থাক থাক থাক, তোর প্রণাম করতে হবে না। আর সারাদিনের মধ্যে যা টেনশনের মধ্যে ভুগছি, আর তোর কাছে কি বলবো রে? আরে টেনশন তোর হবেই তো, তোর মেয়ের বিয়ে তোর টেনশন হবে না? আরে তুই কি জানিস সেই মেয়েটা সকালবেলা কারো কাছে কিছু না বলে আর বাড়ি থেকে কোথায় চলে গেছে? তোর বন্ধু বান্ধবের কাছে ফোন করিসনি? আরে ও যতগুলো বন্ধু বান্ধব আছে সবার কাছে ফোন করছি, সবাই বলে আমাদের বাড়িতে আসেনি। টেনশনে সারাদিন কিচ্ছু খাইনি, টেনশনের চারিদিকে শুধু মেয়েটার খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এখন কি হবে বলতো দাদা? মুহূর্তে আমার টেনশনে মাথা খারাপ। তবে একটা উপায় আছে। কি উপায়? বলছিলাম যতক্ষণ না অনুকে খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ততক্ষণ তুই যদি কোণে সাজ সেজে বসিস ভালো হয়। কি সর্বনাশ! তুই তো জানিস তোর জামাইবাবু কেমন মদ মাতালে, একবার যদি জানতে পেরেছি না আমার আস্ত রাখবে না। এই ও বাংলা খন লোক, এক বোতলে জায়গা 4 বোতল বাংলা দিলে খেতে খেতে ঘুইমে পড়বে। অন্য তো টেনশন করতে হবে না, তুই শুধু আমার বাঁচা এই মুহূর্তে। তুই বলছিস? হ্যাঁ। ঠিক আছে, আমি কিছুক্ষণ ম্যানেজ করছি, তবে তুই কিন্তু দেরি করবি না, অনুকে নিয়ে তাড়াতাড়ি খুঁজে চলে আসবি। শুধু ম্যানেজ কর না, তারপর মেয়েটা কোথায় গেছে আমি তন্ন তন্ন করে খুঁজবো, আর যদি কোথায় দেখা পেয়েছি একটা লাঠি নিয়ে মারতে মারতে ঘরে নিয়ে আসবো।
ঠাকুরদা বেঁধে দিনে এই না পোড়া দিনে দাদা কি বলবো, দুজনে আসতেছিলাম স্করপিও চড়ে, শালা ছিটির ওপরে এমন ভাবে করেছে লেইতে ফাঁকে বার করতে এই ঠাকুরদা এই মেশিনটা কি মেশিন রে? এই জাকা জাকা? হ্যাঁ আর হাতে ওটা কি? খই আর মুড়। তো একবার পিন্ডিটা তো আনতে পারছি না, আমার গালে দেয়ার বের ফিরে বসে দিতে। কেন এনেছি জানিস? কেন? শরীর যদি তোর ভালো দেখি তাহলে বিয়ের আসনে বসাবো, আর যদি খারাপ দেখি শালা ডাইরেক্ট চিতায় তুলে দেবো। সবচেয়ে বড় কথা মালাটা কোথায় পেয়েছি বল? ওই যে এই মালা, হায়দা সে তো তোর বলা হয়নি, এটা তো বাবা কার্তিক ঠাকুরের গোলায় দিয়ে খুলে। আর টোপর? টোপর? এই টোপর ও তো বাবা নেড়া গোপালের টোপর। চুকার, এরা মেয়ে ভালো হবে। এই শালা তোর দাদু চয়েস, হ্যাঁ তোর দাদু চয়েস। আমি এটা দেখবো। এই হালকা করে দেখে চলে। এই লগ্ন কটায় ফেলেছি? এই লগ্ন তো 6:30। তোর জ্ঞান আছে? কেন কি আছে? এই তা আমরা 3টের সময় এই যদি 3:30টার মধ্যে বিয়ে ফেলবি, এই তুই 6:30 লগ্ন ফেলবি? এ শালার জ্ঞানটা দেখ, এই পাঁচিতে যা লেখা আছে তাই নিয়ে তো চলবি। তাহলে আমি দেখাই। এই হালকা করে দেখাই, শালা কেন কুকুরের মতো আংরা যায়? সর্বনাশ, আমি এখন কি করি? মান সম্মান বুঝে পারি যাই। নাতি ঠাকুরদা মেয়ের গা সাপের মতন কালা কেন? এই শালা তার নতুন মেয়ে কালা হবে নাকি? এই, গরম হবে? ওই মেয়ে গরম হবে রাত্রি। এই গরম হবে, হ্যাঁ গরম হবে। এই ওবে তুই যাই না করিস, তো দাদু করবে। না না, না, আমি করবো। করবি তে হ্যাঁ। শালা কেন করে দে। তবে এখন লগ্ন বাকি আছে, তাদের পাড়ায় আমি ঢুকে যাচ্ছি। তোর লগ্নের সময় আমার ডাকবি, আমি পেয়ে যাবো। এই থাম, এই মেয়েটা তুই গল্প করিস। এই শালা থাম। দাঁড়া। এই ওরম করিনি, শালা মালাটা দিতে দে। আর ঢুকবো যে বাসর ঘরে, আর লগ্ন যে যাই বই। মান সম্মান বুঝি এবারে যাই 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 যাই। নাতি রে আর ঢুকবো বাসর ঘরে, দেরি করো। ঢুকবো বাসর ঘরে, দেরি করো না। ঢুকবো যে বাসর ঘরে, লগ্ন যে যাই বই। ঢুকবো যে বাসর ঘরে, লগ্ন যে যাই বই। মান সম্মান বুঝি এবারে যাই 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 যাই। নাতি রে ঢুকবো বাসর ঘরে, দেরি করো। ঢুকবো বাসর ঘরে, দেরি করো না। সে দেখ, আমি গোলাই নিচ্ছি, গইলে বসে আছি। তোর দাদুর কেন লাগলো? পুরো সিরিজ কার্ডের গোড়ে। হে শালা আইন করি বাউলার গুল। কোনো কথা নেই দাদু, আমি পাশের ঘরে চলে যাই। টাকায় আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো সুদে আসলে। কি আছে দাদু, আমি বিয়ে করবো, তুই বাচ্চা পাড়াবি? এই টাকা যখন দিচ্ছি ওর বাচ্চা পেড়ে নেবো। হ্যাঁ, মানে সুদির টাকা বার করে নিবি? কোনো কথা নেই, ঠিক বলেছি। টাকায় আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো সুদে আসলে। বাঘের মুখে খাবার এলে বাকি থাকে দাদু অনাহারে। ও শালা আর এত বলে জানতাম খাবি? দাদু তুই বল, বাঘ যখন শিকার দেখা পায় হ্যাঁ। ও কি রোড করবে? না। ও তো লাফিয়ে পড়বে। টাকায় আমি দিয়েছি হাতে, বাচ্চা পাড়াবো সুদে আসলে। বাঘের মুখে খাবার এলে বাকি থাকে দাদু অনাহারে। শম্ভু লিখছে গানের ছলে, মুচিরাম লিখছে ছন্দে তালে। শম্ভু লিখছে গানের ছলে, মুচিরাম লিখছে ছন্দে তালে। মান সম্মান বুঝি এবার যাই 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 যাই। নাতি রে ঢুকবো বাসর ঘরে, দেরি করো। ঢুকবো বাসর ঘরে, দেরি করো না। ঢুকবো বাসর ঘরে, দেরি করো না। দাদু কোনো কথা শুনবি? আমি মেয়ের সাথে গল্প করবো। দাদা বাঁচা, দাদা বাঁচা। এই তোদের মান সম্মান নেই, তোদের গানা খেললি, তোদের কি হয়েছে? আমি কি কোনে? দাদু হে পাগলির সময় বিয়ে দিচ্ছি? এই কেন এরকম হওয়ার কথা ছিল না তো? তাহলে ব্যাপারটা কি? দে বাবু, তা তুমি এই উল্টো পাল্টা যা কথাবার্তা বলছো, তুমি এ বাড়ির কে? আমি তো অনুর পিসি। আমি বনো ফুল রে, আমি বনো ফুল। এই আমি বনো ফুল রে, আমি বনো ফুল। এই সুকুমার খুললে সারার কেটে দুটো করবো। এই নাতি থাম, নাতি থাম, গরম করবি। এই টাকা আমি এ বাড়ির লোকে দিচ্ছি। টাকা দিলে মেয়ের পিড়ি বোঝা আছে কেন? এই দাঁড়া, নাতি দাঁড়া, কোথা না বোঝার ভুল হচ্ছে। দাঁড়া, টাকা চাপ দিচ্ছি, তবে সে লোক কই? আমাকে খুঁজছেন বাবু? আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাইনি বাবু, আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাইনি। এই দাদা, অনুর কি হয়েছে দাদা? অনু না, আমাদের ছেলে এই চিরদিনের মতন হারিয়ে গেছে।
এই অনু অনু কথা বলো নি, কথা বলো নি, কথা বল। বাবু তোমার এই সর্বনাশ কেমন করে হলো বাবু? বলো না বলো না বাবু, বলো না। বাবু এ তুমি শুনতে চাও, এ তুমি জানতে চাও বাবু? বাবু গো, যেদিন যখন তুমি আমার বাড়িতে এসেছিলে না বাবু, সেদিন যখন তুমি আর আমি বসে কথা বলি বাবা, আমার এই মেয়ে না গো না, আমার এই ঘরের দরজার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আর আমার সব কথা শুনে নিয়েছিল গো বাবু। বাবু ও যে একজনকে ভালোবাসতো, তাই বিয়ে করবে না বলে আমার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল গো বাবু। পালিয়ে যাওয়ার সময় না গো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাদু, আমার অনু যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে না দাদু, দাদু ভাই আমি আর কোনোদিন বিয়ে করে তোমাকে বিরক্ত করবো না দাদু। যে বলবো না দাদু আমাকে বিয়ে দাও দাদু, আজকের পর কোনোদিন তোমাকে আর আমি বিরক্ত করবো না দাদু। অনু যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে আর কোনোদিন আমি বিয়ে করবো না দাদু। ভগবান লিখেছে জন্ম মৃত্যু বিবাহ, কার কপালে কখনো দুর্ঘটনা হয় না দাদু, কেউ বলতে পারে না দাদু। দাদু কেউ বলতে পারে না দাদু। এখানে দাঁড়িয়ে থেকে চলো না দাদু, আমরা সবাই মিলে আমার অরুণ সৎ কাজের ব্যবস্থা করি দাদু, সৎ কাজের ব্যবস্থা করি। এই বল না, তুই তোর মনের কথা তোর বাবার কাছে একটি বারের জন্য বলতে পারলি না রে মা? এই বল না, আমি কি তোর কথা মেনে নিতাম না? এই বল না, আমি কি তোর কথা মেনে নিতাম না? এই আপনাদেরকে বলছি গো, এই আপনারা যখন ছেলে মেয়েদের বিয়ে দেবে না গো, অন্তত ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করো, না হলে না আমার এই অনুমত না গো, তোমাদের সন্তানকে যে হারাতে হবে। এই অনু রে, একটি বার তুই বাবা বাবা বলে ডাক না রে মা। এই বাবা ডাকটা শোনার জন্য না আমার বুকটা বেঁধে যাচ্ছে রে মা, আমার বুকটা বেঁধে যাচ্ছে রে মা, আমার বুকটা বেঁধে যাচ্ছে। আর অনু কথা বলবে না রে দাদা, আর অনু কথা বলবে না। ও যে চিরদিনের মতো আমাদের ছেড়ে হারিয়ে গেছে রে দাদা। জানি আমায় ছেড়ে কোনো দিন দাদারি আরে চলে যাবি ভাবিনি। ওরে অনু, আমার মতো দুঃখী নই তো কারো জীবন, আমার মতো দুঃখী নই তো কারো জীবন। জানি আমায় ছেড়ে কোনো দিন চলে যাবি ভাবিনি। ওরে অনু, আমার মতো দুঃখী নই তো কারো জীবন, আমার মতো দুঃখী নই তো কারো জীবন। খুলে টাকা না রে মা, দাদারি আর অনু কথা বলবে না দাদা, আর বাবা বলে ডাকবে না। অনু একবার তাকে না, অনু একবার তাকে না, তাকে না। বুকে ধরেছে ফুল ফোটালা দাদারি সে ফুলের কাটা ছাড়া কি বেলা, বলিস না দাদা। বুকে ধরেছে ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি বেলা, ভাগ্যের কি পরিহার জানি আমায়
দিন চলে যাবি ভাবি অনু আমার মতো नहीं तो कालो जीवन আমার মতো দুঃখী नहीं तो कारो जीवन बोलो रे ये क्या दीवा बोले डाक्टर কথা বলে কি ডাক্তার কথা বলে কি ডাক্তার কথা বলে